হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ দেখো তোমাদের জন্য বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বিভিন্ন মডেল কোয়েশ্চেন থেকে বিভিন্ন রকমের কোশ্চেন নিয়ে কিন্তু এখানে তোমাদের এই 20টা কোশ্চেনের নোটস দেওয়া হয়েছে। আল ফিকহুল, যে তোমাদের ফেকার যে বইটা রয়েছে শারহে বেকায়া, সেই গ্রন্থ থেকে ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে, আসার প্রচুর একটা সম্ভাবনা রয়েছে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করব। আর বলে রাখি, যারা যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদেরকে বলে রাখি, যারা যারা এই সুন্দর পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা, 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমরা জেনে নিই বাবুল যে মোহর রয়েছে, সেই মোহরের মধ্যে একটা অংশ রয়েছে মোহরে মিছিল। এই মোহরে মিছিল এর পরিচয় সম্পর্কে আমরা জেনে নিব, তারপরে আমরা আমাদের এমসিকিউ এ প্রবেশ করব। মোহরে মিছিলের পরিচয় ও অর্থ, আবিধানিক অর্থ। মোহরে মিছিল আবিধানিক অর্থ কি? মোহরে মোহর অর্থ বিবাহের বিনিময়ে স্ত্রীকে প্রদত্ত অর্থ বা সম্পদ। বিবাহের বিনিময়ে আমরা স্ত্রীকে যে সম্পদ দিই, আমরা সকলেই জানি মোহর জিনিসটা কি। তাই মোহরের অর্থ কি? বিবাহের বিনিময়ে স্ত্রীকে দেওয়া প্রদত্ত অর্থ বা সম্পদ, সেটাই হচ্ছে মোহর। আর মিছিল শব্দের অর্থ হচ্ছে কি? সমকক্ষ বা অনুরূপ বা সাদৃশ্য। তাহলে এক কথায় মোহরে মিছিল শব্দের এক কথায় যদি আমরা বলি, তাহলে মোহরে মিছিল শব্দের অর্থ হচ্ছে অনুরূপ মোহর বা সদৃশ মোহর বা সমকক্ষ মোহর। এবার পারিভাষিক অর্থ কি? এটা তো আমরা জানলাম আবিধানিক অর্থ। এবার পারিভাষিক অর্থ কি? মোহরের পারিভাষিক অর্থ হচ্ছে শরিয়তের পরিভাষায় কনের পিতার বংশীয়, ঠিক আছে, কনের পিতার বংশীয় সমমর্যাদা ও গুণের নারীদের যে পরিমাণ মোহর ধার্য করা হয়ে থাকে, কনের জন্য ঠিক ততটুকু পরিমাণ মোহর নির্ধারণ করাকে মোহরে মিছিল বলে। তাহলে মোহরে মিছিল আমরা কি জানলাম? কনে অর্থাৎ যে স্ত্রী হবে তার স্ত্রীর পিতার বংশের, স্ত্রীর মায়ের বংশে নয় কিন্তু, স্ত্রীর পিতার বংশের সমমর্যাদা বা গুণের, ওই একই গুণের নারীর যে পরিমাণ মোহর ধার্য করা হয়েছিল। ধরো তার ফুফুর মোহর ধার্য করা হয়েছিল 10 টাকা, তাহলে এর মোহর হচ্ছে 10 টাকা। এটা মোহরে মিছিলের হিসাবে, ঠিক আছে। ধরো তার দিদির মোহর করা হয়েছিল, ঠিক আছে। ঠিক এরকম ভাবে তার পিতার বংশীয় দিক থেকে হবে মোহরে মিছিল নির্ধারণ করা। তাহলে আমরা জানলাম মোহরে মিছিলের আবিধানিক অর্থ। মোহরে মিছিলের আবিধানিক অর্থ কি? প্রদত্ত মোহর কি না? সদৃশ্য প্রদত্ত মোহর বা অনুরূপ মোহর। আর শরিয়াতের পরিভাষায় স্ত্রীর পিতার বংশীয় সমমর্যাদা ও গুণের নারীদের যে পরিমাণ মোহর ধার্য করা হয়ে থাকে, কনের জন্য ঠিক ততটুকু পরিমাণ মোহর নির্ধারণ করাকেই আমরা বলবো মোহরে মিছিল। এবার আমরা আসছি ইম্পর্টেন্ট আমাদের সেই কোশ্চেনগুলোকে। এই কোশ্চেনের নিচে দেখো তোমাদের কিন্তু অ্যান্সার কি দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। প্রথমে আমি তোমাদেরকে বলবো, যেগুলো আমি তোমাদের জন্য ছেড়ে দেবো সেগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো দেখে নিই। প্রথম কি বলছে? মোহরে মিছিল শব্দের আবিধানিক অর্থ কি? তোমরা এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই সহজ আছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাই। মোহরে মিছিল শব্দের আবিধানিক অর্থ কি? মোহরে মিছিল কি অতিরিক্ত মোহর, সামান্য মোহর, অনেক বেশি মোহর? কোনোটাই নয়। অপশন খ, সম পরিমাণ বা সমকক্ষ মোহর, যেটা আমরা একটু আগেই পড়েছি। নাম্বার 2 হচ্ছে কি? মোহরে মিছিল নির্ধারণের ক্ষেত্রে প্রধানত কোন বংশের নারীদের অনুসরণ করা হয়? বলো, কোন বংশের নারী? মায়ের বংশ না পিতার বংশ, নানার বংশ না স্বামীর বংশ? স্বামীর বংশ তো মোটেই নয়, নানার বংশ নয়, তাহলে পিতার বংশ। মোহরে মিছিল নির্ধারণের ক্ষেত্রে আমরা যার বংশ অনুসরণ করব সেটা হচ্ছে কি? পিতার বংশ অনুসরণ করব। এবার নাম্বার 3 দেখো, মোহরে মিছিলের ক্ষেত্রে নিচের কোন নারীর মোহরকে উদাহরণ হিসাবে ধরা হবে? কার? মা, খালা, ফুফু, নানা নেই। দেখো মা কিন্তু মায়ের সম্পর্কে, এ তো এমনি হয়ে যাচ্ছে। খালাও কিন্তু মায়ের সম্পর্কীয়, দেখো নানিও কিন্তু মায়ের সম্পর্ক, কিন্তু ফুফু যেটা আছে বা ফুম্মা যাকে বলা হয়, এটা কিন্তু আমাদের বাবার বোন, অর্থাৎ বাবার সাথেই যাচ্ছে। তাই বাবার সম্পর্কীয় যে সমস্ত আত্মীয়রা থাকবে তাদের অনুযায়ী কিন্তু মোহরে মিছিল হবে। তাই এখানে উত্তর হবে কি? অপশন গ, ফুফু উত্তর হবে। 4 দাগে কি বলছে? 4 দাগে বলছে বিবাহের আকদের সময় মোহর নির্ধারণ না করা হয় তবে তাকে কি বলা হয়? বিবাহের আকদের সময় মোহর নির্ধারণ না করা হয় তাকে কি বলা হয়? ধরো বিবাহ হচ্ছে, সেই বিবাহের সময় কি মোহর নির্ধারণ করা হয়নি, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে কি? নিকাহে তাহবিজ,
তাফবিজ বলা হয়, নিকাহে ফাসেদ নয়, নিকাহে মুতা নয়, নিকাহে হারাম নয়, তাকে বলা হয় নিকাহে তাফবিজ। কাকে বলা হয়? যে বিবাহে মোহর উল্লেখ করা হয় না সেই বিবাহকে বলা হয় কি? নিকাহে তাফবিজ বলা হয়। 5 নাম্বার, তারপরে দেখো, মোহরে মিছিল নির্ধারণের নিচের কোনটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত? রূপ ও সৌন্দর্য, বয়স ও সম্পদ, দিনদারি ও বুদ্ধি, নাকি উপরের সবগুলো? এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, তাই এটা আমি তোমাদের কাছে দিয়ে রেখেছি। এটা তোমরা কি আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এর উত্তর কি হবে? রূপ ও সৌন্দর্য, বয়স ও সম্পদ, দিনদারি ও বুদ্ধি, নাকি উপরের সবগুলো? ঠিক আছে, খুব ট্রিকি কোশ্চেন আছে, তোমরা জানাবে, দেখবো। এরপরে হচ্ছে 6 নাম্বার, ও মোহরে মিছিল নির্ধারণে কোন কুমারিত্ব বা বাকেরা, অকুমারিত্ব বা সাইয়েবা দেখা হয়? কেন দেখা হয়? মোহরে মিছিল নির্ধারণে কেন কুমারিত্ব বা অকুমারিত্ব দেখা হয়? কেবল এটা প্রথাগতর জন্য, মোহরের পরিমাণ পার্থক্যের জন্য, নাকি বংশরক্ষার জন্য, নাকি এর কোনো প্রয়োজন নেই? অপশন খ, মোহরের পরিমাণ পার্থক্যের জন্য। ঠিক আছে, এটা আমাদের কিন্তু দেখা হয়। তারপরে কোশ্চেন দেখো 7 নাম্বারে, যদি কনের মা কনের পিতার বংশেরই কেউ হন, কনের মা যদি কনের পিতার বংশেরই কেউ হন, যেমন ধরো পিতার চাচাতো বোন, তবে কি মায়ের মোহরে মিছিল ধরা যাবে? কি বলো? হ্যাঁ, হ্যাঁ, কেমন ট্রিকি কোশ্চেন এটা? তাহলে মায়ের মোহর কি ধরা যাবে? হ্যাঁ যাবে, না কোনোভাবেই না, কেবল কাজীর অনুমতি যাবে, নাকি মাকরু হবে? এর অপশন কোনটা হবে? এটাও তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। যেগুলো ট্রিকি কোশ্চেন গুলো তোমাদের কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে হবে। কোশ্চেন উত্তর দেখবে না, তোমরা কমেন্টে জানাবে। এরপরে 8 নাম্বার যেটা আসছে সেটা দেখো, বিবাহের চুক্তিতে মোহর না দেওয়ার শর্ত থাকলে শরীয়তের বিধান কি? অপশন ক, কোনো মোহর দিতে হবে না, মোহরে মিছিল ওয়াজিব হবে, না মোহর বাতিল হয়ে যাবে, না 10 দিরহাম দিতে হবে। বিবাহের চুক্তিতে মোহর না দেওয়ার শর্ত থাকলে শরীয়তের বিধান কি? মোহরে মিছিল ওয়াজিব হবে, কিন্তু মোহর তোমাকে দিতেই হবে, সে তুমি না দেওয়ার যা মোহরে মিছিল বা মুতা যাই হোক তোমাকে দিতে হবে স্ত্রীকে। ঠিক আছে, এরপরে নাম্বার 9 হচ্ছে, মোহরে মিছিল নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি দেখা হয় না? কোনটা দেখা হয় না? কনের সমসাময়িক কাল, কনের বসবাসের শহর বা এলাকা, বা কনের শ্বশুরবাড়ির আর্থিক ব্যবস্থা, নাকি কনের বংশমর্যাদা? মোহরে মিছিল নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি দেখা হয় না? ভালোভাবে বুঝবে। এটা হবে অপশন গ, কনের শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা। এটা তো দেখা হয়, আর্থিক অবস্থা তো দেখা হয়, মোহরের বিষয়ে আর্থিক অবস্থা কি অবশ্যই দেখতে হবে, যে সে কতটা পরিমাণে মোহর দিতে পারবে। কিন্তু এখানে আমাদের প্রশ্নে বলছে মোহরে মিছিল নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি দেখা হয় না। তোমরা কিন্তু এই নাটা আবার পরীক্ষায় দেখতে পাবে না, শুধু হয় পর্যন্ত পড়বে তারপর অন্য একটা টিক মেরে দেবে। এখানে কিন্তু অনেকে ভুল করে, কিন্তু আমরা বিকাশ আইকিউর স্টুডেন্ট আছি, আমরা কখনো কিন্তু ভুল করব না। এবার নাম্বার 10 হচ্ছে, যদি মোহর হিসাবে মদ ও শুকর নির্ধারণ করা হয় বা হারাম জিনিস নির্ধারণ করা হয়, তবে স্ত্রী কোনটি পাবে? কিছুই পাবে না, 10 দিরহাম পাবে, মোহরে মিছিল পাবে, নাকি 1000 দিরহাম পাবে? মোহরে মিছিল পাবে। তাহলে কি হচ্ছে, যদি মোহর হিসাবে মদ বা শুকর নির্ধারণ করা হয় তবে স্ত্রী কোনটি পাবে? মোহরে মিছিল পাবে। এবার হচ্ছে 11 নাম্বার, ফাসিদ বিবাহ বা নিকাহে ফাসিদ, সহবাসের পর স্ত্রীর কোনটি পাওয়ার অধিকার হয়? কিছুই পাবে না, কেবল নির্ধারিত মোহর পাবে, মোহরে মিছিল, তবে তা নির্ধারিত মোহরের বেশি হবে না, নাকি নির্ধারিত মোহরের দ্বিগুণ? ফাসিদ বিবাহে সহবাসের পর স্ত্রী কোনটি পাওয়ার অধিকারী হয়? অপশন গ, মোহরে মিছিল, তবে তা নির্ধারিত মোহরের কিন্তু বেশি হবে না। এরপর এখানে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো 11 নম্বর কোশ্চেন দেখলাম, এবার আমরা দেখবো 12 নম্বর কোশ্চেন। বারবার কিন্তু বলছি, তোমরা যারা পিডিএফটা নিতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো, 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, অবশ্যই নোটসটা পেয়ে যাবা এবং আমাদের ক্লাসে এনরোল হয়ে যাও। আমাদের ক্লাস কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, পরীক্ষা তোমাদের সামনেই চলে এসেছে, সব সিলেবাস কমপ্লিট করানো হবে, সুতরাং তোমরা আমাদের ক্লাসে এনরোল করে নাও। 12 নম্বর কোশ্চেন কি বলছে, মোহরে মিছিলের তুলনা করার সময় বোনদের মধ্যে কাদের প্রাধান্য দেওয়া হয়? সহোদরা বোন ও বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় বোন ও বৈপিত্রীয় বোন, কেবল বৈপিত্রীয় বোন, নাকি কেবল খালাতো বোন? অপশন ক, সহোদরা বোন ও বৈমাত্রীয় বোন। 13 নম্বর কোশ্চেন কি বলছে, মোহরে মিছিল নির্ধারণে জ্ঞান ও বুদ্ধিমত্তা, ইন্টালেক্ট কেন দেখা হয়?
মোহরে মিছিল নির্ধারণে জ্ঞান ও বুদ্ধিমত্তা কেন দেখা হয়? বংশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, নাকি এটি মোহরের পরিমাণ প্রভাবিত করার জন্য, কেবল সৌন্দর্যের জন্য, না এটা দেখা ওয়াজিব নয়? অপশন খ, মোহরের পরিমাণ প্রভাবিত করার জন্য। এরপরে 14 দাগ দেখো, যদি পিতার বংশের তুলনা করার মতো কোনো নারী না পাওয়া যায় তবে কি করতে হবে? ধরো পিতার বংশের তুলনা করার জন্য কোনো নারী পাওয়া যাচ্ছে না, তখন কি করবে? মায়ের বংশ থেকে নিতে হবে, 10 দিরহাম নির্ধারণ করতে হবে, পিতার বংশের সমমর্যাদার অন্য কোনো বংশের নারী, নাকি বিবাহ ভেঙে দিতে হবে? ধরো পিতার বংশের যে আমরা বলেছি যে মোহরে মিছিল হয় পিতার বংশীয় কারোর সাথে, ধরো কাউকে পাওয়া যাচ্ছে না, তখন কি করবে? মায়ের বংশে কিন্তু ঢোকা যাবে না। তাহলে কি পিতার বংশের সমমর্যাদার অন্য কোনো বংশের নারী আমাদের দেখতে হবে। ঠিক আছে, পিতার সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট হতে হবে। 15 নাম্বার কি, মোহরে মিছিল নির্ধারণের সময় কোন শহর, এই কেন শহর বা টাউন বিবেচনা করা হয়? মোহরে মিছিল নির্ধারণের সময় কেন শহর বিবেচনা করা হয়? শহরের মোহর ও গ্রামের মোহরের হার সাধারণত আলাদা হয় কেবল দূরত্বের জন্য, বিচারকের সুবিধার জন্য, এটি জরুরি নয়। কোনটা হবে? 15 ক, শহরের মোহর ও গ্রামের মোহরের হার সাধারণত আলাদা হয় সেই জন্য। এবার 16 নাম্বার, নিকাহে তাফবিজ, যাকে আমরা কি বলি যেখানে মোহর ঠিক হয় না তাকে বলা হয় নিকাহে তাফবিজ। সহবাসের আগে স্বামী মারা গেলে স্ত্রী কি পাবে? এই তাফবিজ বিবাহে সহবাসের আগে স্বামী মারা গেলে স্ত্রী কি পাবে? মোহরে মিছিল ও মিরাজ পাবে, কেবল মিরাজ, নাকি কেবল মোহরে মিছিল, না কিচ্ছু পাবে না? মোহরে মিছিল ও মিরাজ পাবে তাফবিজ বিবাহের ক্ষেত্রে। ঠিক আছে, 17 নাম্বার কি বলছে? মোহরে মিছিল ও মোহরে মুসাম্মা, মোহরে মিছিল ও মোহরে মুসাম্মা, মুসাম্মা মানে কি? নির্ধারিত মোহরের মধ্যে পার্থক্য কি? মুসাম্মা চুক্তিতে নির্ধারিত মিছিল, ওই মুসাম্মা চুক্তিতে নির্ধারিত, আর মোহরে মিছিল বংশীয় প্রথা অনুযায়ী। মিছিল চুক্তিতে নির্ধারিত আর মুসান্না বংশীয় প্রথা অনুযায়ী। তাহলে কোনটা হবে? অপশন ক না অপশন খ, নাকি অপশন গ? এটা তোমরা কমেন্টে জানাবে, এটাও তোমাদের কমেন্টে পড়া থাকলো, HW থাকলো, যেটা তোমার হোমওয়ার্ক বাড়ি থেকে করবে এবং কমেন্ট সেকশনে লিখবে। ঠিক আছে, আমরা কিন্তু দেখব। 18 নাম্বার কি বলছে? হানাফি মাযহাব মতে মোহরে মিছিল যদি 10 দিরহামের কম হয় তবে কত দিতে হবে? হানাফি মাযহাব মতে 10 দিরহামই দিতে হবে। 5 দিরহাম 7 দিরহাম এগুলো অন্য অন্য ইমামের মতে, যেগুলো আমরা সবাই জানবো আস্তে আস্তে। কিন্তু আমাদেরকে কি হানাফি মাযহাবের মতে দিতে হবে 10 দিরহামই দিতে হবে, এছাড়া কিন্তু বেশি দিরহাম দেওয়া যাবে না। 19 নাম্বার কি, মোহরে মিছিল নির্ধারণের ক্ষেত্রে কোনো আত্মীয়ের মোহর দেখা হারাম বা অবৈধ? কোন আত্মীয়ের? মোহরে মিছিল নির্ধারণের ক্ষেত্রে কোন আত্মীয়ের মোহর দেখা হারাম বা অবৈধ? চাচাতো বোন, সহোদরা বোন, মায়ের বংশের নারী যদি তারা পিতার বংশের না হয়, নাকি ফুফু? এটাও তোমাদের কমেন্ট সেকশনে বলতে হবে, এটাও তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। 19 দাগটা। এবার লাস্ট ওয়ান 20 দাগ, সেটা কি বলছে? বিবাহের আকদের সময় মোহরে মিছিল জানা না থাকলে পরে তা নির্ধারণ করা কি জায়েজ? আরে হ্যাঁ ভাই, এটাই তো নিয়ম। বিবাহের আকদের সময় বিবাহ যখন সংগঠিত হচ্ছিল তখন যদি মোহরে মিছিল জানা না থাকে পরে তা নির্ধারণ করা কি জায়েজ? অবশ্যই জায়েজ। ঠিক আছে, এই যে তোমাদের এখানে অ্যান্সার কি দেওয়া রয়েছে, খুব সহজেই তোমরা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং সাইবার ক্যাফে থেকে এটা তোমরা বার করে নিবে। আর বারবার বলেছি, তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও এখনও কিন্তু ক্লাস করতে পারো। ফাজিল এইচএস এর সমস্ত সাবজেক্ট, তোমরা যা ফাজিলে আছো, তোমাদের কি হিস্ট্রি বিষয়ে অসুবিধা হচ্ছে? হিস্ট্রি এখানে পড়ানো হয়, সমস্ত বিষয়ের কিন্তু অভিজ্ঞ শিক্ষক রয়েছে। হিস্ট্রি রয়েছে, ইসলামিক স্টাডিজ তো এই তো রয়েছে, ইসলামিক স্টাডিজ রয়েছে। ইসলামিক স্টাডিজে তোমাদের কি 3টে টিচার তোমাদের পড়ায় ইসলামিক স্টাডিজে। ঠিক আছে, দুটো তিনটে টিচার তোমাদের কিন্তু পড়ায়। তারপরে কি ইসলামিক তোমাদের থিওলজি রয়েছে, সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া হয়। অ্যারাবিক রয়েছে, আরবি রয়েছে, ঠিক আছে, বাংলা রয়েছে, ইংলিশ, সমস্ত সাবজেক্ট এখানে পড়া হয়। আর সমস্ত সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার কিন্তু নিযুক্ত রয়েছে। খুবই স্বল্প মূল্যে তোমরা এটা পারচেস করতে পারবে। শুধু তোমরা 8100191916 এই নাম্বারে যোগাযোগ করো। এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে হেল্পলাইন নম্বরে, তোমরা যদি পিডিএফ পেতে চাও এই নাম্বারে যোগাযোগ করো, পেয়ে যাবে। যদি ক্লাস এনরোল করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো, পেয়ে যাবে। তো তোমাদের সকলের জন্য রইল ভালোবাসা। তো চলো, বেস্ট অফ লাক।